দেখতে পাচ্ছি এবং আর এইচ কে তারা ফ্যালকনসদের সাথে ফাইট এঙ্গেজ করেছে এন্ড ফ্যালকনস তারা আক্রমণগুলো করে যাচ্ছে রেড হক্সদের প্লেয়ার্সদের এইচপির অবস্থা অতটা ভালো নয় লুয়ান 7 ফ্লিকারকে শুরুতেই পিক অফ করলো আলফা 7 দের তরফ থেকে একটা থার্ড পার্টি হয়েছে এই সিনারিওতে নেজাদ নিজের জায়গাটা পরিবর্তন করে ফেলেছে আর 7 ক্লোজ রেঞ্জে এসেছিল এবং নেজাদ তাকেও করা হয়েছে নক এবং এক্সএমএইচ সেই ওয়েপনটা ব্যবহার করে আর 7 কিলটা কনফার্ম করেছে দুটো প্লেয়ারকে এই মুহূর্তে হারিয়ে ফেলবে টিম রেড হক্স একটা অন্যতম জায়গাতে যেতে হবে টিম ভাইটালিটি তাদেরও আক্রমণ এসেছে রেড হক্স এর উপরে তাকে কিন্তু ফিনিশ করে ফেলা হয়েছে মাত্র আর একটা প্লেয়ার অ্যালাইভ রেড হক্স থেকে মাল্টিপল অ্যাথলিট মাল্টিপল প্লেয়ার কিন্তু এই মুহূর্তে রেড হক্স এর উপরে আক্রমণটা করেছে কুটুস একমাত্র একটা প্লেয়ার যে কিনা চুপচাপ এই জায়গাটিতে বসে রয়েছে এবং টিম ভাইটালিটি তারাও এই মুহূর্তে কুটুসের খুব ক্লোজে দেখতে পাচ্ছি আমরা লুয়ান 7 এন্ড দেখা যাক তারাও কিন্তু খুব ক্লোজে রয়েছে এন্ড কুটুস সে তার জায়গা থেকে প্লেয়ার গুলোকে কি এই মুহূর্তে রেস্কিউ করতে পারবে কিনা লেটস সি বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার অ্যান্ড রাইট নাও কম্পাউন্ডের মধ্যে সামনে রয়েছে আমাদের চিরচেনা টিম এবং তাদের সাথে ফাইটে জড়াবে বেপি একেবারে স্টেপ একটা জায়গায় বসে আছে যদি বলতে চাই একটি স্টোনের পিছনে নিজে থেকে খানিকটা নিশ্চুপ করে ঠিক আছে বাট অন্যদিকে পেই না এইবার লং ডিস্টেন্স থেকে ফাইটে জড়াবেন এবং ভিপির অ্যাগেইনস্টের এই ফাইটটা পিটারের জন্য নতুন কিছু নয় তারা ফাইটে প্রিভিয়াস ম্যাচেও জড়িয়েছেন এই ম্যাচেও জড়াচ্ছেন এবং এই ফাইটের ইনিশিয়াল পয়েন্টে এসে তাদেরকে খুব বেশি প্রেশার ফেস করতে হবে না এটা যখন আমাদের প্রত্যাশা ঠিক সেই মুহূর্তে এক্সপোজই দ্য স্নাইপিং চার্জে গল্প ঘুরিয়ে দিতে পারেন আরও একবার চার্জ করছেন সামনে প্লেয়ারকে ঘাস তিনি কি সেই মুহূর্তে নিজেকে সার্ভাইভ করতে পারবেন কিনা একেবারে রুফটপকে ক্যাচ করে নিয়েছেন ঘাস একটা ভালো চার্জ ছিল একটা ভালো ট্রেবল ছিল ও মোটো তিনি অ্যাট লাস্ট প্রথমেই নকডাউনটা নিয়েছেন বাট পেইনদের জন্য এটা একটা সারপ্রাইজিং মোমেন্ট অ্যাগেইন চার্জ করছেন তারা ভিপি সিনারিও ঘুরিয়ে দিতে পারেন চাইলেই এক্সপোজিকে নক করে ফেলা হয়েছে পেইন গেমিং দের আক্রমণের কোনো জবাব ছিল না সামনে থাকা দলটির ডায়মন্ড তিনি লঞ্চ প্যাড ব্যবহার করে এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল ডায়মন্ড বের হতে পারলেও নেমলেস পারেনি তার কিলটা কনফার্ম করে ফেলবে এবং ডন সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে ইউস কম্পাউন্ডের একদম উপরিতম স্থানে গিয়ে চুপচাপ বসে রয়েছে কোর মেমোরি থেকে প্লেয়াররাও সেই জায়গাটিতেই লক্ষ্য রেখেছে যখনই প্লেয়ারটা বেরিয়ে আসবে আক্রমণ করবে এবং ইউস সে চেষ্টা করছে একটি দুটি নক বের করে একটা প্রেসার সিচুয়েশন প্রস্তুত করে এইখান থেকে যেন বেরিয়ে যেতে পারে আদৌ কি পারবে কিনা নিচে ইতিমধ্যে প্লেয়ার চলে এসেছে এক্স্যাক্টলি একটা বিশাল বড় চ্যালেঞ্জ এন্ড রাইট নাও আমাদের সাথে ফাইটে জড়িয়ে গেছে কোর মেমোরি এন্ড তাদের ফাইটটা অবভিয়াসলি জোনের বাহিরেই করতে হবে সেই জোনটা এখন পাচ্ছে না বাট থ্রোয়েবল গুলো কিন্তু পারফেক্টলি তারা চেষ্টা করছেন করার এবং কোর মেমোরির কাছে রয়েছে এই মুহূর্তে দুটো কিল এন্ড আমরা এই মুহূর্তে কুল গাইকে দেখতে পাচ্ছিলাম না একই সাথে সাথে রয়েছে জেন্স 1 একটা চমৎকার প্লেয়ার একটি কিল নিজেকে নিজের কাছে লুকে নেওয়ার চেষ্টা এবার সাইড থেকে প্রবেশ করবেন নোডা আর একটা চার্জ বাট এবার কোর মেমোরির জন্য এটা সারপ্রাইজিং প্রবেশ পেছন থেকে নোডার এই প্রবেশটা জেন্স 1 একেবারে উপলব্ধি করতে পারেনি রুফটপ থেকে গ্যাস এখনো নিজের জায়গাটা ক্যাচ তো করে রেখেছেন বাট নোডা এন্ড গ্যাসের এই মধ্যখানে বসে থাকা প্লেয়ারটির জন্য খানিকটা হলেও আমার মনে হয় দুশ্চিন্তার বিষয় জেমস 1 তারা বেশ প্রেসারে যেমন আছেন একই সাথে সাথে বাকি প্লেয়াররাও খানিকটা ডিস্টেন্স ক্রিয়েট করেছে আরডিএইচ তুমি একটু যদি লক্ষ্য করো ফ্লুক তো ফাইটে গিয়েছেন ফ্যালকনদের এগেইনস্টে আরো একটা ইনিশিয়েট ফাইট লং ডিস্টেন্সের ফাইট এবার নয় শর্ট রেঞ্জে খেলছেন তারা সামনে পিটার আনলিমিট প্লেসমেন্ট চেঞ্জ করছেন এক্স্যাক্টলি বারংবার জায়গাটি পরিবর্তন করছে ফ্লুক্সো এই পুরো জায়গাটিতে তারা ফ্যালকনসদের উপরে যে আক্রমণ করেছিল সেই আক্রমণ থেকে পিটার এবং লিমিট তারা দুইজন বেঁচে যেতে পেরেছে অন্যদিকে টিম হটশট তারাও রয়েছে এদিক থেকে ফাইটে এবং দেখা যাক সেই ফাইটটা তারা কিভাবে বের করে নিয়ে আসে একটা মাত্র সিঙ্গেল অ্যাথলিট যে কিনা নিজের জীবন বাঁচিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে বাট পেছন থেকে আরো একটা দলের আক্রমণ খুব সুনি হতে চলেছে হটশটদের উপরে এক্স্যাক্টলি মিনি ম্যাপ বেশ ভয়ঙ্কর কিছু তথ্য তো দিচ্ছেই বাট রাইট নাও পাকিস্তানি টিম ইজ দ্য হট শটস যাদের একেবারে কাছাকাছি এশিয়ান আরো একটি টিমকে আমরা লক্ষ্য করছি ইজ দ্য বাংলাদেশের টপ 1 টিম ডমিনেটিং টিম রেড হক্স অ্যান্ড ব্লেড কুটুস থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার খানিকটা নিজেদের সেই পজিশন নিয়ে ব্যস্ত স্প্লিট সিনারিও তাদের কাছ থেকে লক্ষ্য করছি একেবারেই ভুল একটা সিদ্ধান্তে যাওয়া যাবে না বাট অন্যদিকে কোর মেমোরিদের কথা যদি বলতে চাই খানিকক্ষণ আগে যে প্রেশার ফেস করছিল আরডিএইচ সেখান থেকে অন্তত খানিকটা রিল্যাক্স ফিল করছে আই গেস একেবারেই টার্নিং পয়েন্ট ঘুরে যাওয়ার চেষ্টা এই ঘুরে যাওয়ার চেষ্টায় 3টি কিলের সাথে তাদের কাছে থাকবে নতুন একটা স্ট্র্যাটেজি বাট আরডিএইচ এই মুহূর্তে যদি একটু মিনি ম্যাপের দিকে লক্ষ্য করো বেশ ভালো একটা ডিস্টেন্স কিন্তু পার করতে হবে কোর মেমোরিকে
এক্স্যাক্টলি, তারা অনেকটাই দূরত্বতে রয়েছে এবং সেই দূরত্বটুকু কাটিয়ে উঠতেও অনেক কষ্ট করতে হবে। শুধুমাত্র তারাই নয়, মাল্টিপল টিম যারা কিনা সার্কেলের বাইরে ফ্যালকনসদের উপরে আক্রমণ করা হচ্ছে। ডিক্সের কাছ থেকে আমরা আক্রমণ দেখেছি, ব্লেডকে M249 ব্যবহার করে নক করিয়ে দেওয়া হয়েছে এবং তার কিলটা এখনো কনফার্ম করতে পারেনি। আরো একটা দলের পতন আমরা সেখানে দেখেছি এবং কোর মেমোরি তারাও আক্রমণটুকু করছে। আলফা 7 আরো একবার খুবই দ্রুত এলিমিনেট হয়েছে এই ম্যাচে। #12 এ সর্বপ্রথম দল হিসেবে A7 তারা কিন্তু প্রপারলি এক্স্যাক্টলি সেকেন্ড ম্যাচের মতো আরো একটা ব্যর্থতা। আলফা 34 একটা বিশাল বড় চ্যালেঞ্জ ফেস করছেন আজকের দিনে এসে, এবং স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর এই মঞ্চটা তাদের যে খুব একটা ভালো যাচ্ছে না প্রথম দিকটা দিয়ে, সেটা তো বলা যেতেই পারে। বাট কোর মেমোরি তারা এবার ঘুরে গিয়েছেন, তারা ঘুরে বসেছেন, কারণ বারংবার Exactly. ম্যান পাওয়ার রিকল দেওয়ার পরেও কেন যেন সেরকম চ্যালেঞ্জিং মোমেন্ট তারা ফেস করতে পারছেন না, ক্যাচ করতে পারছেন না। ফ্যালকনদের এগেইনস্ট আবারও ফাইটে জড়াবেন, এবং আমরা দেখতে পাচ্ছিলাম ফ্যালকন জাম্পকে একেবারেই ইনিশিয়েট পয়েন্টে পয়েন্ট করেছে। জাম্প বেশ ক্রিটিক্যাল মোমেন্টে আছেন, একের পর এক স্নাইপিং চার্জ লিমিটের পক্ষ থেকে অন ফায়ার নকডাউনটা নেবেন, বাট লিমিট এন্ড কেরোরো দুজন মিলে টিমটাকে বাঁচিয়ে রেখেছেন, প্লেসমেন্ট চেঞ্জ করেছেন, বাট এইবার ধাক্কা টিম বাংলাদেশের জন্য। #11 এ বিদায় নিবে রেড হকস। এটা মন ভেঙে যাওয়া অনেক অডিয়েন্স যারা এই মুহূর্তে বেশ বাজেভাবেই নিজেদের কনফিডেন্ট লুজ করবে। এক্স্যাক্টলি, খুব দ্রুত আজকের এই চতুর্থ ম্যাচে কিন্তু আমরা দলটাকে হারিয়ে যেতে দেখতে পেয়েছি এই ম্যাচ থেকে, এবং #10 এ আরো একটা দলের পতন সেখানে কিন্তু হয়ে গিয়েছে। কোর মেমোরি স্পোর্টস তারাও এলিমিনেট হয়ে গিয়েছে। ম্যাপের অন্য প্রান্তে পেইন গেমিং তারা ফাইট করছে ফ্যালকনসদের সাথে। প্রথম নকটা বের করবে বুবস অন দ্য সাইড, তারাও অল গেমার্স গ্লোবাল তাদের উপর আক্রমণ করেছে। ও মাই গড, M79 দিয়ে বুবস এর একের পর এক আক্রমণ এবং পুরো দলকে এলিমিনেট করলো অল গেমার্স গ্লোবাল। তারা একটা সারপ্রাইজ পেয়েছে বুবসের কাছ থেকে, এবং M79 ব্যবহার কত প্রকার কি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছে উনি। Wow, what a fight, what a aggression, and right now hot shot এই মুহূর্তে আবার ফাইটে জড়াবেন। I don't know যে এই মুহূর্তে আরো একটি টিম যারা আসলে আমাদের চিরচেনা এই যে পাকিস্তানি এই দেশটি থেকে আসলে যুক্ত হয়েছেন আজকে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এ এশিয়ান এই সেক্টর থেকে আসলে এই মুহূর্তে হট শটের দিকে তাকিয়ে আছে অনেক অডিয়েন্স। আই ডোন্ট নো যে এই যে সেকেন্ড ফ্লোরটা ক্যাচ করে রেখে নিচে থাকা টিমকে কতটা ডমিনেট করার সুযোগ পাবে, বাট এই মুহূর্তে চিক্সা প্রবেশ করার ট্রাই করছেন। অ্যান্ড্রেস যিনি অলরেডি বসে আছেন, জোটা থাকবেন সেখানে, ম্যাক্সি থাকবেন। সেকেন্ড ফ্লোরে একের পর এক প্লেয়ার প্রবেশ করতে পারে, এবং অন্যদিকে ফ্লুক্সও যদি ফাইটে প্রবেশ করে তবে এটা একেবারে সারপ্রাইজিং হবে। একটা কম্পাউন্ডকে ক্যাচ করে দুটো টিমের একই সাথে যুক্ত থাকা, ইটস দ্য নান আদার দ্যান টিম ভিশনারি সিস্টেম, এবং ফাইট অলরেডি যুক্ত হয়ে গেছেন। চিক্সের নকডাউনটা নেবেন, প্রথম প্লেয়ার যিনি নকডাউন নিয়েছেন। অন্যদিকে ভিশনারি সিস্টেমের বাকি প্লেয়ার অ্যান্ড্রেস আরো একটি প্লেয়ারের ডাউন, ম্যাক্সি এন্ড জোটা লাস্ট টু প্লেয়ার ভিশনারি সিস্টেমের জন্য, বাট ভালো খেলছে হট শট, ভালো ডমিনেট করছে এটা বলতেই হবে। ভিশনারি সিস্টেম ক্লোজ রেঞ্জে ওনারা যাবে, শেষ দুটো প্লেয়ার অ্যালাইভ M590 দিয়ে শটগুলো দিয়ে যাচ্ছে, অ্যাকশন ডিফেন্ড করছে উনি যে কোনো মূল্যে, তার এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। ম্যাক্সি নক হয়ে পড়েছে, MT7 তার কাছ থেকেও ম্যাপের অন্য প্রান্তে ফাইটস আমরা দেখতে পাচ্ছি। হট শট আরো একটা দুর্দান্ত ম্যাচের দিকে প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। ইভোস স্পোর্টস আক্রমণ করবে টিম ভাইটালিটির উপরে, একের পর এক অ্যাথলিটকে নক করলো। রাশিয়া কিয়ংকে ফিনিশ করে ফেলেছে, রেকে রিভাইভ করে ফেলা হবে। রাশিয়ার কাছে গিয়েছে দুটো এলিমিনেশন। এই টেন্টের মধ্যে এত চমৎকার এই ফাইটটা থেকে এখনো পর্যন্ত ডিস্ক বেঁচে রয়েছে চুপচাপ একটা কর্নারে উনি বসে রয়েছে, কোনো প্রকার মুভমেন্ট নেই, কোনো প্রকার এনিমিকেও উনি ইনফরমেশন দিচ্ছে না যে আমি এখানে বসে রয়েছি, আমাকে দেখিও না, অন্যদিকে তাকাও। এক্স্যাক্টলি ভাইটালিটি দিক সেকেন্ড একেবারেই চুপ হয়ে যাবেন, এটাও হওয়া উচিত, বাট পেছন থেকে মনে হয় সারপ্রাইজিং ভাবে একেবারেই দেখে ফেলবেন, কারণ হর্ষট তার পেছনই আছে খেয়াল করেনি, বাট ভার্সাস প্রো তারা বিদায় নেবেন। লাস্ট 5 টিম লং ডিস্টেন্স থেকে আরো একবার রাশিয়ার চার্জ, এবার স্নাইপিং চার্জে একটা মনোমুগ্ধকর পারফরম্যান্স তার রাশিয়া, তার লঞ্চার থ্রো, তাদের চেষ্টা একেবারে অনবরত, বাট ভাইটালিটিদের বিদায়টা হওয়ারই কথা ছিল, একটি প্লেয়ার মাত্র বেঁচে ছিল সেখানে। লাস্ট 3 টিম বিদায় নেবেন ফ্যালকনস, এন্ড এক্স্যাক্টলি এই মুহূর্তে এসে হটশট আরো একবার টার্নিং পয়েন্টে একেবারে মুখ্যম হাইলাইটেড টিম। লাস্ট 3 টিম ফ্লুক্সো, ইভোস স্পোর্টস এন্ড হটশট স্পোর্টস থ্রোয়েবল একেবারে ভয়ঙ্কর ভাবে থ্রো করে চলেছে হটশট। এইম গড শুরুতেই অ্যাকশনকে নক করেছে ইভোস, তারা গত ম্যাচে বুয়া নিতে পারেনি, বাট এই ম্যাচে বুয়া কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না। রাশিয়া স্নাইপার নিয়ে মনস্টার মোড অন করে দিয়েছে, উপরে প্লেয়ার থাকবে ফ্লুক্সো থেকে দুটো প্লেয়ার, MT7 হাইয়ার গ্রাউন্ড থেকে ড্যামেজ গুলো জোড়া ট্রাই করছে কোসেল, আরো একটা প্লেয়ারকে নক করবে কর্ড ওয়েপনের মাধ্যমে, এবং সামনে থাকা
সামনে থাকা হট শট, তারা কিন্তু নিজেদের তিনটা প্লেয়ারকে হারিয়ে ফেলেছে, একটি মাত্র প্লেয়ার অ্যালাইভ। সাজিদ চুপচাপ একটা রিজ ধরে বসে রয়েছে, ফ্লুক্সোদের উপরে আক্রমণ করা হবে। 2v4 সিনারিও ইভোলভস এই ম্যাচে তারা যেন এক অন্য রূপ দেখাচ্ছে। রে তার ড্রাগনের প্রত্যেকটা শট ফ্লুক্সোর বডিতে কানেকশন পেয়েছে। লাস্ট শট from Ray and the booyah from the side of Evos Esports. Wow, what a comeback! Evos Esports, congratulations, and it's a cheer up moment once again. Evos Esports বেশ শুরু থেকে প্রেসার ফেস করছিল এবং প্লেয়ারগুলো একেবারেই নিজেদের কনফিডেন্ট এন্ড নিজেদের চেয়ার আপ দাঁড়িয়ে উদযাপন করেছে, চমৎকার ব্যাপার। অ্যান্ড ইয়াস, তাদের মধ্যে যে উল্লাস আনন্দ, এটা আসলে নতুন করে বলার কিছুই নেই, এটা হওয়া উচিত, কারণ চলছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 অ্যান্ড RDH